জয় জগন্নাথ। জগন্নাথ ঋষি ব্লকে আপনাদের সকলকে স্বাগত। চলুন আজকে আপনাদের সঙ্গে নিয়ে আমরা যেতে চলেছি নবদ্বীপ ধামের বহু সুপ্রাচীন, যেটা হাজার হাজার বছরের পুরনো, খুব জাগ্রত মন্দির। আমাদের নবদ্বীপের প্রাণপুরুষ মহাপ্রভুর জন্মেরও আগের নবদ্বীপে যারা ঘুরতে আসেন, যাকে দর্শন না করলে অপূর্ণ থেকে যায় ঘোরাটা, চলুন আমরা তার কাছেই আজকে নিয়ে যাচ্ছি আপনাদের। এই জায়গার নাম পোড়ামাতলা। যেই মায়ের নাম থেকেই এই জায়গারও নাম হয় পোড়ামাতলা। আমরা চলে আসলাম পোড়ামাতলায় পোড়া মায়ের মন্দিরে। আপনারা হাওড়া, শিয়ালদা, কাটোয়া যেই লাইন থেকেই আসুন না কেন, নবদ্বীপ ধামে অথবা বিষ্ণুপ্রিয়া হল্টে নেমে যে কোনো রিক্সাওয়ালা, টোটোওয়ালা দাদাদের শুধু বলবেন নবদ্বীপে পোড়ামাতলা মন্দির, এক ডাকে আপনাকে নিয়ে চলে আসবে এই মন্দিরে। আপনারা এই মন্দির দর্শন করুন। এই যে বটবৃক্ষগুলো দেখছেন, এই বটবৃক্ষ বহু প্রাচীন। এখানে আগে বলির প্রথা ছিল, কিন্তু 2007 সাল থেকে বলি প্রথা বন্ধ হয়ে যায়। এই পোড়ামা মন্দিরে বাৎসরিক পুজো হয় জগন্নাথ দেবের চাঁদযাত্রার দিন। এই মন্দিরের নাম শুনে অনেকেই ভাবতে পারে পোড়া কথাটা এসেছে, হয়তো মন্দিরে কোনো পুড়ে গেছিল বা কিছু, কিন্তু আদৌ না। এই পোড়ামা নামেরও অনেক ব্যাখ্যা আছে, আমরা বলবো। এই মন্দিরে ঢুকতে গিয়ে আপনি অনেক ফুলের দোকান পাবেন, অনেক ভোগের দোকান পাবেন। এখান থেকে সবাই ফুলের মালা নিয়ে, ভোগ নিয়ে মাকে পুজো দেয়। এই পোড়ামা মন্দিরের ঠিক ডান দিকেই শিব ঠাকুরের মন্দির, যেখানে বাবা ভবতারণ রূপে পুজো হয়। চলুন আমরা এই শিব মন্দিরে বাবাকে দর্শন করি। চলুন আমরা আস্তে আস্তে বাবা ভবতারণের মন্দিরে প্রবেশ করব। পোড়ামা মন্দিরে ঢুকে ডান দিকে তো বাবা ভবতারণের মন্দির, আর বাঁ দিকে মা ভবতারিণীর মন্দির। এই টোটাল 3টে মন্দিরেই আশ্চর্যজনক, আপনারা দেখলে অবাক হবেন, সেই বিশাল বটবৃক্ষ এই সব মন্দিরকে আঁকড়ে রেখেছে। এই বাবা ভবতারণের বিশাল আকার লিঙ্গ আপনারা দর্শন করুন। এই সুবিশাল ভবতারণ বাবার লিঙ্গের ঠিক পেছনেই আছে বাবার আরেকটি লিঙ্গ আর নন্দী মহারাজ। আমরা সেখানেও জল ঢাললাম।
সোমনাথেশ্বর মহাদেব, দ্বারকার নাগেশ্বর মহাদেব, এল্লোরার কৃষ্ণেশ্বর মহাদেব, গোবর্ধন মহাকালেশ্বর মহাদেব, রাজাগামা ধর্মরাজ মহাদেব, মহাদেশ্বর মহাদেব, কাশী বিশ্বনাথ মহাদেব, উত্তরাখণ্ডের কেদারনাথ মহাদেব, তামিলনাড়ুর রামেশ্বর মহাদেব, নবদ্বীপের শ্মশানেশ্বর মহাদেব, রামাতলার তিলেশ্বর মহাদেব, জামালপুরের ধর্মরাজ মহাদেব, শ্রীনিবাসের রাজেশ্বর মহাদেব, রত্নপাড়ার গোপেশ্বর মহাদেব, ধুইনি পাতালেশ্বর মহাদেব, চাচড়াবাজারের বালকনাথ মহাদেব, স্টেশন রোডের কনকনাথ মহাদেব, জয় মহাদেব দণ্ডপাণি মহাদেব, ঢাকায় দিগম্বরের রাজেশ্বর মহাদেব, তালহারা দুঃখহারা দরিদ্রহারা শোকহারা রোগহারা, হর হর মহাদেব। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम। বাবার মাথায় জল দেওয়ার পর আমরা আসলাম সেই মায়ের কাছে যার কথা আপনাদেরকে এতক্ষণ বলছিলাম। ইনি হচ্ছেন আমাদের নবদ্বীপের মা পোড়ামা। মা পোড়ামা এখানে ঘটের মধ্যে পূজিত হন। এই মা পোড়ামার অলৌকিক অনেক কাহিনী আছে। বহু বছরের এই বটবৃক্ষ দেখছেন, বহু বছরের পুরনো। আগে এখানে টোল ছিল। এই বটবৃক্ষের নিচে পড়ুয়ারা তাদের গুরুর কাছে পড়াশোনা করত। সেই পড়ুয়া থেকেই এই মায়ের নাম হয়েছে পোড়ামা। এই পোড়ামাই সরস্বতী পুজোর দিন নীল সরস্বতী রূপে পূজিত হয়। এই পোড়ামা দেখছেন আপনারা, এখানে অনেকেই ঢিল বেঁধে রাখে, অনেকে মানত করে। খুব জাগ্রত মন্দির এই পোড়ামা। আর এই বটবৃক্ষ যে দেখছেন, এই বটবৃক্ষের সাইড দিয়েও পরিক্রমার ব্যবস্থা আছে। মাকে পরিক্রমা আপনারা করতে পারবেন এবং এখানে গাছ ঘেরা মালাও দেওয়ার ব্যবস্থা আছে। আপনি মন্দিরের যেখানে ফুলের দোকানগুলো আছে সেখান থেকে আপনি গাছ ঘেরা মালাও দিতে পারবেন। মাকে পরিক্রমা করে আপনারা এই গাছ ঘেরা মালা লাগাতে পারবেন। जटाटवीगलज्जल प्रवाहभावितस्थले गलेवलम्ब्य लम्बिताम्बुजङ्गतुङ्गमालिका जटाटवीगलज्जल प्रवाहभावितस्थले गलेवलम्ब्य लम्बिताम्बुजङ्गतुङ्गमालिका वट्टमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः। পোড়ামা মন্দিরের ঠিক বাঁদিকে মা ভবতারিণী মন্দির। আসুন আপনারা দর্শন করুন মা ভবতারিণীকে। মায়ের কাছে প্রতিদিন আমিষ ভোগ হয়। এই প্রসাদ নিতে হলে মন্দির কর্তৃপক্ষের কাছে আপনাদের আগের দিন যোগাযোগ করতে হবে।
আর একটা কথা বলে রাখি, জগন্নাথ দেবের চানযাত্রার দিন বাৎসরিক পুজোর সময় মায়ের এখানে চাল কুমড়ো বলি দেওয়া হয়। চলুন মা পোড়ামা মন্দিরের ফুল বিক্রেতা আমাদের সকলের প্রিয় দাদার কাছে মা পোড়ামার অলৌকিক কাহিনী আমরা শুনে নিই। মা পোড়ামা মন্দিরে তো আমরা এসেছি, মা পোড়ামা নামটা হলো কেন? পোড়ামা নাম কেন? পোড়ামা নাম হচ্ছে নবদ্বীপের আদি গ্রাম্যদেবী পোড়ামা এবং তারাপীঠে তারামা সিদ্ধপীঠ, পোড়ামা হচ্ছে সিদ্ধপীঠ। এই বটগাছটা পোড়ামা বলে পূজিত হয়। এই বটগাছটা মহাপ্রভুর জন্মের আগে পোড়ামার নাম হচ্ছে। এখানে বসে বিভিন্ন পণ্ডিতরা এমনকি মহাপ্রভু পর্যন্ত রেগুলার মাকে প্রণাম করে বিদ্যা আরম্ভ করতেন। তাহলে বাবা পড়ুয়া দিকের মা থেকে পোড়ামা কথাটা এসছে। আর বিদগ্ধ লেখা আছে, আপনি সাইনবোর্ডে দেখুন, বিদগ্ধ সমস্যা হচ্ছে পাণ্ডিত্য, পণ্ডিত দিকের জননী। ইনি হচ্ছেন যোগ মায়া। মাকে এখানে যেভাবে ডাকবে সেভাবেই পাবে। কোনো আগেকার দিনে মানুষরা পণ্ডিতরা তাদের সিদ্ধ পুরুষ বলা হতো, তার সিদ্ধবর সিদ্ধপীঠ, তা যে কোনো কারণে কামনা করে এখানে এখন মালা বাঁধা আর পুজো দেওয়া প্রচলিত আছে। এও একটা মায়ের পীঠস্থান বলতে পারেন। 51 পিঠে এক পিঠ না, সিদ্ধপীঠের এক পিঠ। পড়ুয়ার মা থেকে পোড়ামা কথা মা ভবতারিণীর এইটা রাজা কৃষ্ণচন্দ্র রাজা প্রতিষ্ঠিত করা পোড়ামাটা দেখছে। এটা মহাপ্রভুর জন্মের আগে প্রায় প্রতিষ্ঠিত হচ্ছে বল্লাল সেনের আমলে, প্রায় 1200 বছর। আর ওটা কৃষ্ণচন্দ্র মহারাজের প্রতিষ্ঠিত করা মা পোড়ামা। আমরা মা পোড়ামা দিয়ে তাকালে বাঁ দিকে মা ভবতারিণী, আর ডান দিকে ভৈরব মা বাবা ভবতারণ শিব মন্দির। ভবতারিণী 365 দিন মায়ের আমিষ বোধ হয়। আমাদের চোখের সামনে দেখা মায়ের অলৌকিক ক্ষমতা। 2000 সালে বন্যায় যখন সব ভেসে গিয়েছে, ভবতারিণী মন্দিরে জল ঢুকে গেছে, ঠাকুরমশাই চিন্তিত মাছ পাবে কোথা থেকে। হঠাৎ একটা ল্যাটা মাছ মায়ের মন্দিরে লাফিয়ে এসে পড়লো। সেই মাছটা দিয়েই মায়ের ভোগ হয়। আর 365 দিনই মায়ের ভোগ হয়। মৎস্যভোগ দুপুর একবারই হয়, আর সকালে রাতে মিষ্টান্ন ভোগ হয়। এখানে ভোগ পেতে গেলে আগে থেকে নাম লেখাতে হয়। তো যেহেতু এখানে বসে বিভিন্ন আলোচনা করতেন, তাই কথিত আছে মা সরস্বতী পুজোর দিন নীল সরস্বতী রূপে বিরাজিত হয়। এবং সরস্বতী পুজোর দিনকে এখানে মা সরস্বতীর অঞ্জলি দিতে পারেন নবদ্বীপ আমর জনতা সকলে। এখানে একটা দিনই অঞ্জলি দেওয়া নীল সরস্বতী রূপে সেদিকে পূজিত। মা পাড়ামা মানে আমরা পোড়ামা। পোড়ামা বলি, তো পোড়ামা বলেই পোড়ামা মানে আমরা মা কালীকেই ভাবি। পোড়ামা হচ্ছে যোগ মা। আপনি এখানে যেভাবে মাকে ডাকবেন, যে ধ্যানে জ্ঞানে, সেভাবে মাকে পাবেন। বিশেষত হচ্ছে কালী পুজোর দিন মা কালী রূপে পূজিত হয়, মহোৎসবের দিন মা দুর্গা রূপে পূজিত হয়, সরস্বতী পুজোর দিনকে মা নীল সরস্বতী রূপে পূজিত হয় এবং সরস্বতী দিনই একমাত্র মায়ের অঞ্জলি দেওয়া হয়।